যদি মনের থেকে কইরা থাকেন গুনাহ মাফ। হায় হায়, এই উম্মত তওবা বলতে দেরি, এই উম্মতের তো তওবাও বলতে হয় না। এক হাদিসে কুদসি মনে উঠলো, এই জন্য বলতেছি। এই উম্মত যদি চিন্তা করতে করতে ভিতরে ধাক্কা লাগে, ফালাম্মা তায়াক্কান্তা বিল বাওয়ার, আল্লাহ বলে তোর ভিতরে যখন ধাক্কা লাগলো তুই শেষ, জাহান্নামী। তা আল্লাহ বলে আমি আর ঠিক থাকতে পারি না, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমার রাজার চাদর দিয়া তোকে ঢাইকা দেই, ওয়াল্লাইতু ইলা গফরানি, আমার মাগফিরাতে তোকে ডুবায়া দেই। আর আমি ছুটা আয়েশা বলি, লা তাহজান গফারতু লাকা যুনুব ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আসিজুল গফফার। এই উম্মতের তো মাফও চাইতে হয় না, গুনাহ করে আল্লাহ বলে চিৎকার দিতে দেরি, আল্লাহ উল্টা জবাব দেয়, আলিমা আবদি আন্না লাহু রাব্বা ফাগফারতু লাহ। তুই আমাকে আল্লাহ বইলা স্বীকার করলি, যা তোর গুনাহ মাফ করে দিলাম। আর এই উম্মত যখন হাত উঠায় তখন তো কোনো কথাই নাই, গুনাহ আমাদের পিছনের মাফ। চলেন আজকের থেকে মহেশপুরে একটা পরিবেশ বানাই, একটা পরিবেশ বানাই আমরা, যে দুনিয়া দেখলে, একজন আরেকজনকে দেখলে যেন মনে হয় মহেশপুরে যে আসবে সেই যেন মনে করে যে এইখানের মানুষগুলা হায় হায় প্রস্তুতির জন্য পাগল, প্রস্তুতিতে লেগা আছে। কোন প্রস্তুতি? কেননা চলা তো যেতে হবে ওইখানে, ওই প্রস্তুতির জন্য এরা সব পাগল, সব ছুটতেছে। যুবককে দেখলে যেন মনে হয়, যুবতীকে দেখলে যেন মনে হয়, পুরুষকে দেখলে যেন মনে হয়, নারীকে দেখলে যেন মনে হয় সবাই যেন প্রস্তুতির জন্য দেওয়ানা, দৌড়াইতেছে। কোরআনের এই কথা যেন সত্য হয়, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন ফাফিরু ইলাল্লাহ, সবাই যেন আল্লাহর দিকে দৌড়াইতেছে, আল্লাহকে পাওয়ার জন্য দেওয়ানা হয়ে গেছে। চলেন কালকের থেকে এই পরিবেশটা বানাই, নাহলে চলে যেতে হবে। যুবক চলে যেতে হবে, কে কখন যাবে কেউ জানে না, 1 মিনিটের নাই ভরসা, এটাই সত্য। আজকে সূর্য মহেশপুরে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। দুনিয়াতে এরকম এলাকা শত আছে, আমার এই 2 চোখে দেখা আছে। সারা রাত্রের ভিতরে সব মাটির সাথে মিশায়া দিছেন। বেশিরভাগ জাতিকে আল্লাহ রাত্রে মাটির ভিতরে মিশায়া দিছেন, বেশিরভাগ জাতিকে আল্লাহ রাত্রের ভিতরে ধ্বংস করে দিছেন। কওমে লূত রাত্রের ভিতরে মাটির সাথে মিশায়া দিছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার চোখে দেখা আছে। কোরআনে যত জায়গার কথা আছে গুনতে হবে কোনোটা আমার বাকি আছে কিনা দেখা। আল্লাহ আমাকে দেখায় ফেলছে, এই জন্য আমি ভিতর থেকে বলতেছি, যুবক ভিতর থেকে সূর্য বলতেছে কাল সকালে আমাকে উঠতে নাও দেখতে পারো। জমিন থাইকা যাবে, তোমরা থাকবে না। শত এলাকা আল্লাহ মাটির সাথে মিশাইয়া দিয়েছেন এই পর্যন্ত। সকালে আবার যদি ওঠে তো বলতে বলতে উঠবে, আনা ইয়াউমুন জাদীদ ফাকতানিম, আমি তোর জন্য নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে কর, সুবর্ণ সুযোগ মনে কর। তুই আমাকে উঠতে দেখছিস, আল্লাহ তোকে আবার সুযোগ দিছে, ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে কর। তওবা করলাম, চলেন আজকে অঙ্গীকার করি এই মাদ্রাসার মাঠের থেকে, আল্লাহর ঘরে বসা, যে আমরা মহেশপুরে একটা পরিবেশ বানাবো যেখানে প্রত্যেক ব্যক্তি কমসে কম আযান হবে আর কেউ নামাজ পড়বে না, এটা যেন না হয়। পারবেন? পারবেন? হ্যাঁ, পায়ে ধরা পারবেন? পায়ে ধরা পারবেন? হ্যাঁ পারবেন? আরে আল্লাহর জন্য পায়ে ধরা দেখেন না, পায়ে ধরে দেখেন না আল্লাহর জন্য।
মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। আল্লাহর জন্য কারো পায়ে ধরে দেখেন না, মসজিদে আইনা দেখেন না। হাফিজি হুজুরের কাছ থেকে শুনছি, নাইলে বলতাম না। কোনো এক এলাকায় নাকি কোনো পতিতার বাস ছিল। কার পতিতা চিনেন তো? এলাকার মানুষ ওর থেকে অতিষ্ঠ ছিল, কিন্তু সব সময় খারাপই প্রবল থাকে। খারাপই কি বুঝেন না মনে হয়? খারাপের পাওয়ারই তো। মহল্লার মানুষ পারতেছিল না। তো ওইখানে এক বুজুর্গ ছিল, যা বলছে, হুজুর আমরা অতিষ্ঠ, পায়রা উঠতেছি না, একটু দোয়া দক্ষিণা দিয়ে পারেন কিনা দেখেন না। তো হুজুর বলছে, পতিতা কি? হুজুররা তো সাদা সিধেই হয়, ঠিক না? কি সত্য তো? না মনে হয়, হুজুর একটু পেঁচো আছে মনে হয়। হুজুররা কি হয়? তো হুজুর পতিতা বুঝতেছিল না। যখন বুঝাইছে, বলছে আমি বুক করলেও আসবে আমার সাথে? হ। তো হুজুর যা বলছে, তোমাকে আজকে রাত্রে আমি বুক দিলাম, যা বলবো তা করতে হবে, পারবি? তো বলছে, কাপড় খুলে দিতে পারি, আর কি বাকি থাকে? তো হুজুর বুক করছে। ভালো মতো শুনেন, কাজে দিবে। হুজুর বুক করছে, রাত্রে আসছে। তো হুজুর নতুন কাপড় কিনা দিছে, যা এইভাবে গোসল কর। বাহির থেকে যা যা বলার গোসলের তরতিব বলছে, এইভাবে গোসল কর, নতুন কাপড় পর, ওই কামরায় যা, যা দেখ জায়নামাজ বিছানো আছে, ওটার উপরে দাঁড়া। এখন ও তো আবদ্ধ ছিল, টাকার বিনিময়ে যা খুশি তা করবে, ঠিক না? হ্যাঁ। এখন মুসল্লায় যখন দাঁড়াইছে, তো বুজুর্গ পিতের থেকে হাত উঠায় দিছে, মালিক এই পর্যন্ত আমার কাজ ছিল, আগেরটা তোর কাজ। যখন হাত উঠায় এই কথা বলছে, তো মহিলা একটা চিৎকার দিয়ে বলছে, বুজুর্গ তুই আমাকে কি করলি? আমি আল্লাহর কাছে তওবা করলাম। পায়ে ধরে মসজিদ পর্যন্ত আইনা হাত উঠায় দেন না। এই যুবকগুলাকে পায়ে ধরে মসজিদে আনেন না। এদের যৌবন মাটির সাথে মিশা যেতেছে। আমি তো ওদের জন্য এই জন্যই কাঁদি। ওরা যদি জানতো ওদের যৌবনের দাম কত, ওরা যদি জানতো বিনিময়ে মিলবে কি, আমার বিশ্বাস ওই কর্তবী রহমতুল্লাহ আলাইহি যে যুবকের কাহিনী লেখছেন, ওনার কিতাবে আমার সমাজের যুবক এরকমই হতো। সারা রাত্র ইবাদতে কাটায় দিত, আর সারা দিন রোজায় কাটায় দিত। নিজেকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিত। আল্লাহ ওকে দেখতো আর বলতো, লাউলা শাবাবা খুশা লাজআলতু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনসালতু মিনাস সামাই কাতরা ওমা আনবাততু মিনাল আরদি হাব্বা বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা। আল্লাহ যুবককে দেখা দেখা হাসতো আর বলতো, তুই না থাকলে আকাশ লোহার হইতো, জমিন তামার হইতো, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, আমি একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক, তোকে দেখলে আর পারি না। তুই তো নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছস। ও যুবক, আল্লাহর কাছে তুমি প্রিয় পাত্র হইতে। বিদায় এই পরিবেশ তৈরি করতে রাজি? কে কে রাজি দেখি? যে পড়ব এবং মহেশপুরের পরিবেশটাকে পায়ে ধরে এরকম বানাবো। নামান বানান ঘরে যায় বলেন। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই। কোনো গুনার কারণে আমার মনে হয় না। আমার মনে হয় সবচেয়ে বড় গুনাহ এটাই যে আল্লাহ ডাকে মসজিদ খালি, বাজার ভরা, আল্লাহ ডাকে মসজিদ খালি, অফিস ভরা, আল্লাহ ডাকে বাজার মসজিদ খালি, হাট ভরা, আল্লাহ ডাকে মসজিদ খালি, আদালত ভরা, প্রত্যেকটা জায়গা ভরা, বাজার ভরা, হাট ভরা, রোড ভরা, ঘাট ভরা, মেল ভরা, ফ্যাক্টরি ভরা, মানুষে খচাখচ ভরা, অফিস ভরা, আদালত ভরা, ক্ষেত ভরা, খামার ভরা, বাড়ি ভরা, ঘর ভরা, সব জায়গায় মানুষ আর মানুষ। আল্লাহ ডাকে মসজিদ খালি।
আজকে মনে হয় মুসলমানের দুরবস্থার কারণ শুধু এটা। আর এক জায়গায় আমাকে এইটাই প্রমাণ করে, ইহুদিদের কিতাবেও লেখা আছে, তালমুতে লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত মুসল্লির দিকে সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে জান দিলেও কিছু হবে না। যেমন 65,000 জান দিয়ে দিছে। কত কত? কোথায়? গাজায় গাজায় গাজায়, ফিলিস্তিন ফিলিস্তিন। আপনি ফিলিস্তিন আমার চেয়ে বেশি চিনেন না। আমি 15 বছর আগে ফিলিস্তিন গিয়ে আসছি। ফিলিস্তিনের মাটি আমাকে চিনে, আমি আশা রাখি। গলি গলি আমাকে চিনে। আমি চিনি ফিলিস্তিনের কোথায় কি রাখা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়, মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়, 70 জন নবীর চিহ্নিত কবর কোথায় রাখা, 45,000 সাহাবা কোথায় ঘুমাইতেছে ফিলিস্তিনের, আমি চিনি। আমার এই 2 চোখ চিনে। আমি অহংকার করে বলতেছি না। এই জন্যই মানে সাহায্য আসে না। কোত্থেকে আসবে? আল্লাহ ডাকে, তারপরও আসে না। বড়বেন মসজিদ, বড়বেন? হ্যাঁ, আবারও অঙ্গীকার পাক্কা? হ্যাঁ, ওলামায়ে কেরামকে সঙ্গে নিয়ে মসজিদ বড়েন। ওলামায়ে কেরামের সঙ্গে থাইকা মসজিদ ভরেন। আজকে ভরবে, কালকে সূর্য অন্য কিছু নিয়ে উঠবে, আমার বিশ্বাস। আর যতদিন মসজিদ খালি থাকবে, মুসলমানের চিৎকারে কোনো কাজে দিবে না, চোখের পানিও কোনো কাজে দিবে না। 2 বছর হইতে চলছে। আগামী অক্টোবরের 7 তারিখে 2 বছর হবে ফিলিস্তিনের যুদ্ধ। কয় বছর? কয় বছর? চোখের পানি জোরে না এই পর্যন্ত? না জোরে নাই? মিথ্যা তো বলতেছি না। জোরে নাই? জোরে নাই চোখের পানি? কোথায় গেল ওই পানি? মনে উঠলো কাহিনী, সময় আমার হাতে নাই। বাগদাদে বৃষ্টি আসতেছিল না, দুর্ভিক্ষ দুর্ভিক্ষ, বৃষ্টি নাই 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 নাই। বাগদাদের সবচেয়ে বড় জামে মসজিদে ফজরের পর থেকে ওলামা, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, ওই যুগের সমস্ত মুসলমান এসে ঢুকছে। আর এশা পর্যন্ত দোয়া করছে, কোনো দোয়া বৃষ্টি আসে নাই। মালিক ইবনে দিনার বলেন, এশারের পরে যার যার বাড়িতে চলে গেছে। আমি মসজিদে বসে ভাবতেছিলাম, এটা হইল কি? এত লম্বা দোয়া, এখনো বৃষ্টি নাই। তো একজন কৃতদাস আসছে, জীর্ণ শীর্ণ, ছিঁড়া পারা কাপড়, এমন হ্যাংলা পাতলা, মনে হয় ফু দিলে উড়া যাবে। মসজিদে 2 রাকাত নামাজ পড়া দোয়া করতেছে, আল্লাহ মালিক, বৃষ্টি বন্ধ করছো বান্দা তোমার কাছে আসার জন্য। ফজরের পর থেকে নিয়ে আসা পর্যন্ত তো তোমার কাছেই ছিল, এখনো তো বৃষ্টি দিলা না, এক্ষণ দাও, এক্ষণ। মালিক ইবনে দিনার বলে, আমি দেখতেছিলাম যে মেঘ নাই, কোত্থেকে যেন মেঘ উড়ে আসলো, আর তর্জন গর্জন করে বৃষ্টি বর্ষিত হইতে শুরু করলো। আমিও আটকায় গেলাম, কৃতদাসও আটকায় গেল। বৃষ্টি বন্ধ হলো, ও বাহির হয়ে চলে যেতে লাগলো। আমি পিছে পিছে চললাম, যে দেখি এক বাড়িতে ঢুকলো, যেই বাড়িতে কৃতদাসের ব্যবসা হয়। যে খুঁজতে খুঁজতে ওরে পাইলাম, এক কোনায় বসে আছে। মালিককে জিজ্ঞাসা করলাম, এটা বিক্রি করবে? এটা তো ভাদাইমা, একে নিয়ে কি করবে? এটা তো জীর্ণ শীর্ণ, কৃতদাস তো কিনে কাজের জন্য। এটাকে তো বসায় বসায় আমিও খাওয়াইতেছি, তোমারও খাওয়াইতে হবে, কিনা লাভ কি? তুমি বেচবা কিনা এটা বলো। তো মালিক ভাবছে মাথার থেকে বিপদ সরাইলি ভালো, যা পাই। তো লমসম একটা দাম বলছে, তো কিনা নিয়ে গেছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি। যাওয়ার পরে কৃতদাস জিজ্ঞাসা করছে, মালিক চোখে দেখলি, মুখ কানে শুনলি, তারপরও তুই আমাকে কিনলি কেন? পাগল তো না তুই? চোখে তো দেখলি, আমার অবস্থা কি চোখে দেখতেছিস, আমার মালিকের মুখ দিয়েও তো শুনলি আমি কোনো কাজের না, কেন কিনলি?
তো মালিক দিনার বলে, তুই জানিস না কেন কিনছি? কিনছি শুধু তোর দুইটা হাতের কারণে। তুই উঠাইলে আর নিচে খালি আসে না, বইরা আসে, এই জন্য কিনছি, তোর দুইটা হাতের জন্য করে কিনছি। আজকে তো ওলামা চোখের পানি শেষ করে ফেললো 2 বছরে, মাথার উপরে ওঠে না কেন? আসেন, তওবা করছি, আল্লাহর ঘর বেড়া দেই, আল্লাহর সাথে সম্পর্ক জড়ি, প্রস্তুতি নেই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। اللهم لك الحمد كله دكه جله سره علانيته أوله وآخره صغيره وكبيره لك الحمد حمدا خالدا ما خلودك دائما ما دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك মালিক বেশি কিছু চাবো না, শুধু আয়োজনটার কবুলিয়ত চাবো।